এখন দেখো সাম ডেফিনেশন মানে কিছু সংজ্ঞা আর কি। তো রিস, হ্যাঁ, মানে এখানে খালি দূরত্ব সংক্রান্ত আর কি। রিস বলতে কী বোঝায় দেখো, এই যে ফ্রন্ট রিটেনিং রোলারের সেন্টার থেকে তোমার হলো ড্রয়িং প্রেসিং রোলার থাকবে, তার সেন্টার পর্যন্ত দূরত্ব, হ্যাঁ, মানে এই সেন্টার থেকে এ সেন্টার, মানে ড্রয়িং প্রেসিং রোলারের সেন্টার থেকে এ সেন্টার। এমন সেন্টার থেকে তো সেন্টার দাগ দিই তাহলে কি আমার বিশৃঙ্খলা তৈরি হয়, ওই জন্য আমি জাস্ট এই বরাবর উপরে দাগ দিলাম আর এই বরাবর উপরে নিলাম, মানে একই সোজা বোঝার জন্যে। তো এই যে এই রোলার সেন্টার, মানে এই যে ফ্রন্ট রিটেনিং রোলার এবং ড্রয়িং প্রেসিং রোলারের সেন্টারের মধ্যবর্তী দূরত্ব, মানে 5 মিটার না 10 মিটার নাকি কত মিটার এরকম, এই দূরত্বটাকে বলতে রিস। আর নিপ বলতেছি কি একদম এই যে তোমার ড্রয়িং, মানে দেখো ফরমোস্ট, আচ্ছা, ফরমোস্ট ফরমোস্ট ফলার বার, হ্যাঁ, ফরমোস্ট ফলার বার বলতে মনে করে ফলার বার কী বলো, এদিক থেকে এভাবে ঘোরে না, এ ঘুরে আবার উপরে ওঠে, মানে এদিক ঘুরতেছে নিচে নামতেছে আবার এদিক ঘুরতেছে উপরে উঠতেছে এরকম, হ্যাঁ। তো এই যে ড্রয়িং প্রেসিং রোলারের কাছে যে নিকটে যে ইটা থাকে, হ্যাঁ, যে ফলার বারটা থাকে ওইটাকে আমি বলতেছি ফরমোস্ট, মানে সর্বপ্রথম, মানে নিকটে একদম, হ্যাঁ, সর্বপ্রথম যে ফলার বারটা থাকে তাকে বলে আমি ফরমোস্ট ফলার বার। আচ্ছা, তার মানে বুঝতে এই ফলার বারটা একটু পরেই নিচে নামে, মানে ড্রপ করবে। এদের নিচে নামা, ড্রপ মানে কি নিচে নামা, মানে এর দেখো এরকম মনে করো এখানে এটা, হ্যাঁ, শুরুতে তো এখানেই ছিল, এরকম যাইতে যেতে যেতে এখানে আর একটু পরেই নিচে নামবে আর কি, হ্যাঁ, মানে একটু পরেই নিচে নামবে এরকম। অর্থাৎ একদম এই ড্রয়িং লাইনের সর্বকাছে যে ফলাবারটা থাকে তাকে আমি বলতেছি ফরমোস্ট ফলার বার। তো ফরমোস্ট ফলার বারের যে পিনটা থাকে, গিল পিনটা থাকে, ওটাকে বলা হয় ফরমোস্ট গিল পিন। মানে এই যে দেখো এখান থেকে এটুকু এটা আমার পিন, এখান থেকে এটুকু এটা আমার পিন, তাই না, এখান থেকে এটুকু এটা পিন, কিন্তু এটা আমি সুবিধার্থে বড় করে দিছি বোঝার জন্য। তো এই যে ফরমোস্ট ফলার বারের গিল পিন থেকে ওই যে ড্রয়িং প্রেসিং রোলারের সেন্টার পর্যন্ত দূরত্ব, এখান থেকে এটা এই সেন্টার পর্যন্ত দূরত্বটাকে বলতেছে নিপ, মানে নিপ 2 মিটার না 3 মিটার এরকম। আচ্ছা, রিস নিপ এগুলো সব দূরত্ব, হ্যাঁ। এখন আসো পিস, কী বললাম, পিস। তো পিস মানে কি পাশাপাশি দুইটা ফলার বারের যে গিলপিন থাকে, মানে পাশাপাশি দুইটা ফলার বারের যে গিলপিন থাকে ওই গিলপিনের মধ্যবর্তী দূরত্ব, মানে প্রথমে কি পাশাপাশি দুইটা গিলপিন ফলার বার নিবা, এখন পাশাপাশি দুইটা ফলার বারের যে গিলপিন থাকবো, হ্যাঁ, ওই গিলপিনের মধ্যবর্তী দূরত্বটাকে বলতেছে আমি পিস। অনেকগুলো তো গিলপিন থাকে, যে কোনো একটা গিলপিন কল্পনা করবা, হ্যাঁ, নিবা আর কি, সরলরৈখিক দূরত্ব সবসময় হয়তো জানি। তার মানে পাশাপাশি দুইটা ফলার বারের গিলপিনের মধ্যবর্তী দূরত্বটাকে বলতেছে আমি পিস। আরেকটা হলো লিড পার্সেন্টেজ, লিড পার্সেন্টেজ। তোমার রিটেনিং রোলার আছে, রিটেনিং রোলারের সারফেস স্পিড, আর হলো তোমার ফলার বারের সারফেস স্পিড। ফলার বার কি বলো তো, এরকম সামনের দিকে আগায় না, মানে ঘুরতে থাকে, ফলার বার এরকম যায় ঘুরতে থাকে, তার মানে ফলার বারের একটা সারফেস স্পিড আছে, হ্যাঁ। তো ওই ফলার বারের সারফেস স্পিডটা মনে রাখবা একটু বেশি হবে হলো এর সাথে ফ্রন্ট রিটেনিং রোলার, অর্থাৎ ফ্রন্ট রিটেনিং রোলারের সাথে তোমার এই যে ফলার বারের সারফেস স্পিডটা একটু বেশি হয়। তো ফলার বারের সারফেস স্পিড আর হলো ফ্রন্ট রিটেনিং রোলার সারফেস স্পিডের পার্থক্যটাকে আমরা বলতেছি লিড পার্সেন্টেজ, LUAD, লিড, ওই লিড পার্সেন্টেজ, কিছু না। তো মানে যদি পরীক্ষা খাতায় লিখতে চাবে তখন লিখবে এরকম, সিলাইবারকে উপযুক্ত টেনশন প্রদান করার জন্য, মানে সিলাইবারের ভিতর যেন টান ভালোভাবে থাকে আর কি, যথাযথ টান যেন বজায় থাকে সিলাইবারের ভিতর। তো এই সিলাইবারে যথাযথ টান বজায় রাখার জন্য তোমার ফলার বার আর ফলার বারের সার্ভিস স্পিড এবং রিটেনিং রোলারের সার্ভিস স্পিডের যে পার্থক্য এটাকে আমরা বলতেছি তোমার লিড পার্সেন্টেজ। আর মনে রাখবা লিডকে সর্বদা পার্সেন্টেজে প্রকাশ করা হয়, হ্যাঁ, অর্থাৎ 100-এর সাপেক্ষে, হ্যাঁ। আর কোশ্চেন অ্যানালাইসিস বলতে দেখো তোমাকে এক্সামে পিস তারপরে রিস এগুলা সংজ্ঞা লিখতে বললো বা শর্ট নোট লিখতে বললো, তখন তুমি কী করবা, যাই লিখতে বলো তুমি কিন্তু এই যে এই চিত্রটা আঁকাবা, হ্যাঁ, এই চিত্রটা কিন্তু অবশ্যই আঁকাবা, নাহলে কিন্তু মার্ক কাটা যাবে। এই তো। আর লিড পার্সেন্টেজের কি একটা সূত্র আছে, এই যে লিড পার্সেন্টেজের একটা সূত্র আছে, ফলার বার লিড পার্সেন্টেজ দিয়ে দিবে, এখানে বইয়ে ফলার আছে, সমস্যা নাই, একদম তুমি একদম বেদাল মতো থাকার জন্য একদম ফলার বাদ দিবা, কোনো সমস্যা নাই, ফলার দিলেও সমস্যা নাই, তবে ফলার বাদ দিবা, তাই ভালো আর কি। এই আশা করি পারবা। এই তো গেল। এখন আসো এই যে তোমার পরীক্ষায় স্পাইরাল ড্রপিং আঁকাইতে বললো, এগুলো চিত্র তো মুখস্থই, এরকম দেখো এগুলা তো আগেও ছিল এখন আছে, এগুলো আগেও ছিল এখন আছে, এগুলো তো সেম থাকলে এগুলো সবই সেম, জাস্ট এখানে একটা এরকম একটা ফিগার ড্র করে দেবা। যদি এখান থেকে বোঝার উপায় নাই স্পাইরাল ড্রপিং, কারণ এটা হলো সাইড ভিউ,
জাস্ট পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য আসলে আঁকানো, কিন্তু আসলে টপ ভিউ না দেখলে বোঝা যায় না। সমস্যা নাই, সিলেবাসে অত ডিপলি নাই। আর এ দেখো মানে চিত্রগুলো এভাবে চিত্র তোমার মধ্যে আগে এঁকে নিলা, হ্যাঁ, চিত্র এঁকে নেওয়ার পরে এদের চিত্র মনে করে আঁকাইছো। এখন এই যে ম্যাটেরিয়াল, এই যে এগুলো কিন্তু কি ম্যাটেরিয়াল মানে স্লাইবার, হ্যাঁ, স্লাইবারগুলো কেন দিবে আগে তোমার মতো আগে চিত্র আঁকাবা, আঁকানোর পরে এদের উপর দিয়ে দিবা, এদের উপর দিয়ে এরকম একটু পেন্সিল দিয়ে এরকম ঘষে দিবা। আবার মনে করো একটা সার্কেল বৃত্ত আঁকাইছো, বৃত্তে তার উপর দিয়ে এরকম একটু ঘষে দিবা এরকম, মানে একটা সার্কেল আঁকাইছো এরকম একটা ঘষে দিবা, আঁকানোর পর এরকম ঘষে দিবা। এই তো এখন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হলো পুশবার, ড্রয়িং ফ্রেম আর হলো তোমার স্পাইরাল ড্রয়িং ফ্রেম। পুশবার, ড্রয়িং ফ্রেম আর হলো স্পাইরাল ড্রয়িং ফ্রেম, এদের পার্থক্য। তো এটা কিন্তু সবার আগে লিখবা যে ফলার বারকে কে ঘোরায়, এদের ক্যারিয়ার হুইল আর এখানে হলো স্পাইরাল স্ক্রু। এই দুটো লাইন কিন্তু খুব মাস্টে, বাইরে কিন্তু ধরলে পারে ম্যাম কিন্তু বলবো যে পুশবার আর স্পাইরাল ড্রয়িং ফ্রেমের পার্থক্য, তখন বলবা যে ফলার বারকে এর ক্ষেত্রে ফলার বারকে এটা ফলার বারকে ঘোরায় হলো স্পাইরাল স্ক্রু স্ক্রু আর এর ক্ষেত্রে ঘুরে হলো ক্যারিয়ার হুইল। তারপরে ফলার বার ড্রপ, মানে ওই যে ফলার বার কি ড্রপ করে না আপ টু এই যে এত পার মিনিট, 850 পার মিনিট, মানে প্রতি মিনিটে এত বার আর কি ফলার বার ড্রপ করে। এ পিনিং ইজ গুড, মানে পিনগুলো বসানো থাকে না ওগুলো খুব ভালোভাবে বসানো থাকে। তার লেস আছে, মেশিন চলার সময় কি শব্দ হয় না, এখানে কি কম পরিমাণ শব্দ হয় আর কি পুশবারের ক্ষেত্রে। তারপরে এটা হলো তোমার ফার্স্ট ড্রপ ফ্রেম হিসেবে ইউজ করা হয়, হ্যাঁ, আর এগুলোগুলো সেকেন্ড ড্রপ ফ্রেম অথবা থার্ড ড্রপ ফ্রেম হিসেবে ইউজ করা হয়। আর এখানে কি ইউজ করা কোর্সারিয়ান, মানে মোটা ইয়ান যদি তুমি তৈরি করতে চাও তাহলে তুমি পুশবার ড্রয়িং ফ্রেম ইউজ করবা। আর তুমি যদি চিকন খানা মানে চিকন ইয়ান তৈরি করতে চাও তাহলে স্পাইরাল ইউজ করবা। আর মোর প্রোডাকশন মানে এখানে উৎপাদন তোমার কী হয় বেশি হয় আর কি। এই তো গেল। আর পরীক্ষা আসবে টাইপস অফ ড্রপ ফ্রেম লেখো, তো 4-5 মার্কেট দেয়, তো এইগুলো তো বোঝানোর কিছু নাই, ওগুলাই লিখে দিবা। তারপরে মডার্ন ড্রপ ফ্রেম, হ্যাঁ, তো মডার্ন ড্রপ ফ্রেমের ভিতরে একটা হলো ভ্যারিয়েবল ড্রপ ফ্রেম আর একটা হলো গার্ডেল্লা 18M মডেল, প্রোনাউন্সিয়েশন কিছু না, 18M মডেল ড্রপ ফ্রেম। এই দুইটা হলো মডার্ন ড্রপ ফ্রেমের প্রকারভেদ, হ্যাঁ। তো পরীক্ষায় আমাদের মেনলি এটা পড়তে হয়, হ্যাঁ, গার্ডেল্লা 18M মডেল, এটার পড়তে হয়, হ্যাঁ, এটার ফিচার পড়তে হয়, মানে বৈশিষ্ট্যগুলো পড়তে হয়, এটার পড়তে হয় না, হ্যাঁ। তো পরীক্ষায় এটাও লেখা থাকতে পারে যে গার্ডেল্লা 18 মানে 18M ফিচার লেখো অথবা মডার্ন ড্রপ ফ্রেমের লেখো। যদি প্রশ্নে মডার্ন ড্রপ ফ্রেম দেয় তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা চাইছে আর কি, গার্ডেল্লা চাইছে। আর গার্ডেল্লা উল্লেখ করে দিলে তো কোনো সমস্যা নেই। আর ফিচারগুলো আশা করি তোমরা নিতে পারবা। ফিচারগুলো কি, ফলার বার্স হ্যাভ 2 ডাবল রো পিন, মানে এই যে এতক্ষণ আমরা কী দেখছিলাম বলো তো, এরকম ফলার বারে কি একটা এই যে মনে করো এগুলো পিন, হ্যাঁ, পিন তো আঁকানো যায় না, পিনের বদলে এরকম পয়েন্ট আঁকানো হয়, মানে একটা পিনের একটা পিনের একটা পিনের একটা পিন, হ্যাঁ। এতক্ষণ একটা রো ছিল, মানে ফলার বারে রো ছিল একটা, পিনের রো ছিল একটা, কিন্তু এখন হলো দুইটা, এখন হলো কি এরকম, এটা একটা পিনের রো, এটা আরেকটা পিনের রো, মানে দুইটা রো থাকে। তারপর নিউম্যাটিক ড্রাফটিং সিস্টেম, এটা তো বোঝানোর কিছু নাই। পিনস আর কন্টিনিউয়াসলি ক্লিন বাই রোটেটিং ব্রাশ, মানে এই রোটেটিং ব্রাশ কেন বলতেছি, কারণ ব্রাশটা ঘুরতে পারে, তো এই ঘূর্ণায়মান ব্রাশ দ্বারা পিন তো বোঝোই, পিনের ভিতরে দেখি স্লাইবার যায়, তাহলে পিনের সাথে ময়লা আবর্জনা আটকে থাকতে পারে, আরও বিভিন্ন সমস্যা থাকতে পারে, ছোটো ছোটো ফাইবারগুলো পিনের সাথে আটকে থাকতে পারে। তো পিনগুলোকে তো পরিষ্কার করা দরকার, ওই পিনগুলোকে কী করা হয় এই রোটেটিং ব্রাশ দ্বারা অনবরত, মানে কন্টিনিউয়াস, মানে সব সময় পরিষ্কার করা হয় আর কি, এরকম। মানে মেশিন যখন চালু থাকে, বন্ধ থাকে তখন তার পরিষ্কার করার দরকার নাই, যখন মেশিন চালু থাকে তখন পরিষ্কার করা হয়। ড্রাফটিং রোলার, পেসিং রোলার আর কাভার্ড বাই স্পেশাল, মানে যে ড্রাফটিং রোলার আর তোমার ডেলিভারি পেসিং রোলারের উপর কী থাকে, তোমার ওই বিশেষ ধরনের রাবারের আবরণ থাকে, মানে ওই রোলারগুলোর উপর রাবারের আবরণ থাকে। তারপরে ওয়াইট টেন্স, মানে ড্রাফটের মানটা একটু বেশি হয়, ওয়াইট টেন্স মানে ড্রাফটের মান বেশি হয়। মনোহেড, হেড মানে ইনপুট দেওয়ার জায়গা, মানে ইনপুট দেওয়ার জায়গা কয়টা, একটা মেশিনে ইনপুট দেওয়ার জায়গা 2টা না 3টা না 4টা। যদি ইনপুট দেওয়ার জায়গা 3টা হয় তাহলে বলবো, তাহলে তোমার মানে যেমন 2 হেড, তার মানে ইনপুট দেওয়ার জায়গা 2টা। যদি বলি 3 হেড, তার মানে ইনপুট দেওয়ার জায়গা 3টা। তো এরকম মনোহেড মানে ইনপুট দেওয়ার জায়গা একটা। অল মেশিন আছে মানে একই রকম ডিজাইন আর কি, একই রকম ডিজাইন, এই জন্য তোমার সেম স্পেয়ার পার্টসগুলো তোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড ড্রপ ইউজ করা। এই তো আশা করি মোটামুটি বুঝছো।